মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের এটা তৃতীয়তম পর্ব। হ্যালো ভিউয়ার্স, আমি সিয়াম মাহবুব, আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, বিগত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কাইনমাস্টারের যেসব অপশন টুলস সেগুলো সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের বেসিক লেভেলের ভিডিও এডিটিং থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল ভিডিও এডিটিংয়ের পর্যন্ত আপনাদের আমি দেখিয়ে দেবো। মানে ধরুন, আপনি একটা ভিডিও কীভাবে ইম্পোর্ট করবেন, সেই ভিডিও কীভাবে আপনি কাটাকাটি করবেন, বা দুইটা ভিডিও কীভাবে অ্যাডজাস্ট করবেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন, সেই ভিডিওতে লোয়ার থার্ড বা নেম কীভাবে আপনি অ্যাড করবেন, সেই ভিডিওর অডিও সাউন্ড কোয়ালিটি আপনি কীভাবে আরও বেশি হাইলাইট করবেন, সেই ভিডিওতে স্লাইড শো ভিডিও কীভাবে আপনি অ্যাড করবেন, ইন্ট্রো কীভাবে সেট করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে লাগাবেন, মানে এভরিথিং আপনাকে এই ভিডিওতে সব কিছু দেখানো হবে। এই ভিডিও দেখার পরে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিডিও এডিটিং নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না। তো ভিডিও শুরু করার আগে একটা কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো বরাবরের মতো আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। কাইনমাস্টার অ্যাপটি আপনি প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন, আপনি ওখান থেকে ইনস্টল করে নেবেন। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনি পাবেন। তো প্রথমে আপনি এই ক্রিয়েট নিউ ক্লিক করবেন। তারপর এখানে আপনি অনেকগুলো এক্সপেক্ট রেশিও পাবেন। আপনি যদি টিকটকের জন্য ভিডিও করেন তাহলে 9:16 সিলেক্ট করবেন। আপনি যদি ইনস্টাগ্রাম রিলের জন্য ভিডিও করেন তাহলে 1:1 সিলেক্ট করবেন। আর আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও করেন তাহলে দেখুন এই 60.9 এটা সিলেক্ট করবেন, তারপরে এই নেক্সটে ক্লিক করবেন। তো এবার আমরা ভিডিও এডিটিং শুরু করব। তো প্রথমে আমি যেভাবে ভিডিও এডিট করি, প্রথমে আমি গ্রিন স্ক্রিন ভিডিওটাকে এডিট করি। তো গ্রিন স্ক্রিন ভিডিওটা কিভাবে আমরা রিমুভ করে ব্যাকগ্রাউন্ড মানে প্রফেশনাল একটা লুক দেব, তো সেটা করার জন্য আপনি এই মিডিয়াতে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করার পরে আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। তো আপনি যেই ব্যাকগ্রাউন্ডটা নিতে চান আপনি সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি এই ইমেজ থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি। তো আমি এই ইমেজ থেকে নেব না, আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা এখানে নিয়ে নিলাম। তো এবারে এখানে টিকমার্কে ক্লিক করে দেবো। তো এবার আমাদের কি করতে হবে, আমরা ভিডিওর ডিউরেশনটা যতটা রাখবো ততটা আমরা এখান থেকে করে নেব। তো আমি ধরুন এই 27 সেকেন্ড রাখলাম। তো এবারে টিকমার্কে ক্লিক করব। তো এবার আমরা কি করব, এবার আমরা আমাদের সেই গ্রিন স্ক্রিন ফুটেজটাকে এখানে সিলেক্ট করব। তো সেজন্য লেয়ারে ক্লিক করলাম, তারপর মিডিয়া, এখান থেকে আমি সেই গ্রিন স্ক্রিন ফুটেজটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি গ্রিন স্ক্রিন ফুটেজটাকে এখানে সিলেক্ট করে নিলাম। তো এবার আমি এটাকে এই অ্যাঙ্কার পয়েন্টটা ধরে আপনি এটাকে একটু হালকা বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পরে এর ব্যাকগ্রাউন্ডটা এবার আমাদের রিমুভ করতে হবে। তো সেজন্য এই ক্রোমা কিতে আসবেন, এখানে আপনি ইনেবল করে দেবেন। তো ইনেবল করার পরে দেখতে পাবেন যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু রিমুভ হলো, কিন্তু বাট অতটা ভালোভাবে হয়নি। তো সেজন্য এই ক্রোমাকে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি আপনার পুরো বডির পোস্টারটা সাদা করে দেবেন। সাদা করার পরে আপনার এই পুরো যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি কালো করে দেবেন। তারপর আপনি এই শোমার্কসে যদি ক্লিক করেন তাহলে দেখুন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো এবার আপনি এই টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর আপনি ভিডিওর ফুটেজটাকে সিলেক্ট করে এটাকে একটু হালকা বড় করে নেবেন। তো বড় করে নিলাম। তো বড় করে নেওয়ার পরে এবার আপনি কি করবেন, এবার দেখুন এই ভিডিওটা যখন শুরু হচ্ছে তখন দেখুন আমি কথাটা বলা স্টার্ট করিনি। তো ততক্ষণ আমাদের এখান থেকে ট্রিম করতে হবে। তো আমি দেখে নিই আমি কোন জায়গাটা থেকে কথা বলা স্টার্ট করছি। তো দেখুন আমি এই জায়গাটা থেকে কথা বলা আমি স্টার্ট করছি। তো এই জায়গা থেকে আমি কথাটা বলা স্টার্ট করছি। তো এই বাদবাকিটুকু আমাকে ট্রিম করতে হবে। তো সেই জন্য ফুটেজটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন এক কাঁচি বা সিজারের চিহ্ন পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন ট্রিম টু লেফট অফ প্লে হিট, তো এখানে আপনি ক্লিক করবেন। তো আপনি যদি রাইটের দিকে ট্রিম করতে চান তাহলে রাইটের দিকে ক্লিক করবেন। আর যদি আপনি ভিডিওটাকে মাঝখানে কাটতে চান তাহলে স্পিড অ্যাট প্লে হিট এখানে ক্লিক করবেন। তো আমরা লেফটের দিকেই কাটবো, তো সেজন্য এই ট্রিম টু লেফট এখানে ক্লিক করে দেব। তো দেখুন আমাদের ভিডিওর বাম পাশের অংশটা কিন্তু কেটে যাবে। তো এবার আপনি এই লেয়ারটাকে ধরে আপনার এই পুরো ব্যাকগ্রাউন্ডে সমান করে এখানে দিয়ে দেবেন। তো এবারে টিকমার্কে ক্লিক করবেন। তো তাহলে কিন্তু আমাদের এই গ্রিন স্ক্রিন ফুটেজটা আপাতত রেডি হয়ে যাবে। তো এবার আমরা ভিডিওতে লোয়ার থার্ড বা
আমাদের নিজের নেম বা আমাদের চ্যানেলের নেমটা এখানে স্টাইলিশভাবে অ্যাড করব। তো সেজন্য আপনারা এই লেয়ারে ক্লিক করবেন, তারপর এখানে লিখুন টেক্সট। তো এখান থেকে আপনি আপনার চ্যানেলের নাম বা আপনার নিজের নামটা লিখে দেবেন। তো লেখা হয়ে গেল। এবারে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনার ওই লেখাটা কিন্তু চলে এসেছে। তো এবার আপনি এটাকে একটু হালকা বড় করে নেবেন। তো বড় করার পরে আপনি কি করবেন, আপনি এটাকে একদম এই সাইডে নিয়ে চলে আসবেন। তো আমি আমার এই ফুটেজটাকে একটু সাইডে সরিয়ে দিই আমার লেখাটা যাতে একটু আসে। তো আমি এখানে রাখি। তো এবার আপনি লেখাটাকে আবার সিলেক্ট করবেন, তারপর এখান থেকে এই সাদা একটা জিনিস আছে এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি এর কালারটাকে সিলেক্ট করতে পারবেন। তো আমি এই রেড কালারটা এখানে দিয়ে দিলাম। তো এবারে টিক মার্কে ক্লিক করবেন। তো রেড কালারটা দেওয়ার পরে আপনি আবার এর ফন্টটা চেঞ্জ করতে পারবেন। তো ফন্টে গিয়ে যে কোনো একটা ফন্ট আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এটা দিয়ে দিলাম। তো এবার আপনি কি করবেন, এবার আপনি এখানে দেখুন এই অ্যানিমেশন, মানে আমাদের লেখাটা যখন ঢুকবে তখন একটা স্টাইলিশ রূপ নিয়ে ঢুকবে। তো আমি এখানে দেখুন এই ড্রপ অ্যানিমেশন, তো এই ড্রপ অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের লেখাটা এরকমভাবে লাফিয়ে এখানে পড়বে। তো এবার আপনি এর স্পিডটাকে আবার কম বাড়াতে পারেন, স্পিডটা আসতে হবে নাকি একটু ফাস্ট হবে, তো আপনি এটাকে ঠিকঠাক করতে পারবেন। তো আমি এটাকে এতটাই রাখি। তো এবারে টিক মার্কে ক্লিক করলাম। তো এবার আমাদের এই লেখাটা যখন শেষ হয়ে যাবে তো তখনও একটা মানে স্টাইলিশ রূপ নিয়ে শেষ হবে। তো সেজন্য এই আউট অ্যানিমেশনে যাবেন, তারপর এখান থেকে আপনি যে কোনো একটা অ্যানিমেশন সেট করতে পারবেন। তো আমি ধরুন এই স্কেল ডাউন এটাই আমি দিয়ে দিলাম। তো স্কেল ডাউনটা ভালো লাগবে না, এখানে স্লাইড লেফট এটা দিয়ে দিলাম, ভালো লাগবে। তো আমাদের কিন্তু লোয়ার থার্ডের কাজটা কিন্তু অলমোস্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা শিখব কি, এবার আমাদের ভিডিওর যে অডিও কোয়ালিটি সেটাকে আরও একটু আমরা হাই কোয়ালিটি আরও একটু এনহ্যান্স করব। তো সেটা করার জন্য আপনার এই গ্রিন স্ক্রিন ফুটেজটাকে সিলেক্ট করবেন, তারপরে এখানে দেখুন এই ভলিউমের অপশনে যাবেন, তারপরে আপনি এখানে দেখুন আউট ভলিউম এটাকে আপনি ইনেবল করে দেবেন। তারপর আপনি এটাকে ধরে একদম লাস্টের দিকে আপনি করে দেবেন। তো এই লাস্টের দিকে করে দিলাম। তো এবার আপনি এটাকে একটু হালকা বাড়িয়ে দেবেন, তারপরে টিক মার্কে ক্লিক করবেন, তাহলে আপনার এই ভিডিওর সাউন্ড কোয়ালিটিটা আরও বেশি এনহ্যান্স করবে। তো এবার আমরা আরেকটা জিনিস শিখবো যে কীভাবে মানে আমাদের ভিডিওর উপরে কীভাবে যে কোনো ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করার জন্য এই লেয়ারে ক্লিক করবেন, তারপর দেখুন মিডিয়া। তো মিডিয়াতে যাওয়ার পরে যে কোনো ছবি আপনি অ্যাড করতে পারবেন। তো আমি একটা থাম্বনেলের ছবি এখানে অ্যাড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ধরুন এই থাম্বনেলটা আমি এখানে সেট করে দিচ্ছি। তো এবার আপনি এই অ্যাঙ্কার পয়েন্টটা ধরে এটাকে একটু ছোট করে নেবেন। ছোট করে নেওয়ার পরে আপনি এটাকে যেই জায়গাটা আপনি অ্যাড করবেন সেটাকে এখানে দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পরে এটার আবার একটু অ্যানিমেশন দিলে ভালো লাগবে। তো অ্যানিমেশনে গিয়ে আপনি এই স্লাইড ডাউন এখানে দিয়ে দিলাম। তো এবার আপনারা আউট অ্যানিমেশনে গিয়ে যখন শেষ হয়ে যাবে তখন একটা অ্যানিমেশন দিয়ে দেবেন। তো এই ক্লোক রাইচ এটা আমি দিয়ে দিলাম, তাহলে দেখুন লেখাটা ঘুরতে ঘুরতে ঢুকে গেল। তো দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। তো এবার আমরা শিখব যে আমাদের ভিডিওতে কিভাবে আমরা ইন্ট্রো সেট করব। তো ইন্ট্রো সেট করার জন্য আপনারা এই ভিডিওটা এই লাস্টে চলে আসবেন, তারপর দেখুন এই মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পরে আপনি যে ইন্ট্রোটা সেট করতে চান আপনি সেই ইন্ট্রোটাকে সিলেক্ট করে দেবেন। তো আমি এই ইন্ট্রোটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো ইন্ট্রোটা সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনি এই ইন্ট্রোটা যখন শুরু হবে তখন একটা অ্যানিমেশন দিলে খুব ভালো লাগবে। তো সেজন্য এই প্লাস বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি এখানে দেখুন এখানে দেখুন মানে এই প্রফেশনাল এখানে ক্লিক করবেন, তারপরে এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। তো আমি কি করব, আমি এখান থেকে এই জুম আউট এটা সিলেক্ট করে দিলাম। তো দেখুন এটাকে এরকমভাবে তো এটা দিলে ভালো লাগবে। তো এটা আপনি সিলেক্ট করে দেবেন। তো এবারে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো এবার আমি এটাকে দেখুন এটা কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে। তো আমি আপনাদের একবার প্লে করে দেখাই। তো দেখুন এটা যথেষ্ট দেখতে খুব সুন্দর লাগছে। তো এবার আমাদের ইন্ট্রো দেওয়ার পার্টটা কিন্তু শেষ হয়ে গেল। তো এবার আমরা কি করব, তো এবার আমরা মানে ভিডিও থেকে মানে স্ক্রিন রেকর্ডার ভিডিও থেকে কীভাবে মোবাইল ফ্রেম সেট করতে হয় সেটা দেখব। তো সেটা আমি আপনাদের দেখাবো না, কারণ এই টপিকের উপরে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, আপনি সেটা দেখে শিখে নিতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পেয়ে যাবেন। তো ওখান থেকে আপনি দেখে নেবেন। তো এবার আমরা যেটা শিখব সেটা হলো ভিডিওতে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করার জন্য আপনি এখানে এই অডিওতে যাবেন,
অডিওতে যাওয়ার পরে আপনি এখানে আপনার যেই মিউজিকটা আপনার আছে সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে ধরুন এই মিউজিকটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো দেওয়ার পরে আপনি এই প্লাস বাটনে ক্লিক করে দেবেন। তো তারপরে এখানে চলে আসবেন। তো এবার যদি এই ভিডিও যদি আপনারা একবার প্লে করেন তাহলে কিন্তু এই মিউজিকটা অতিরিক্ত উচ্চস্বরে মানে আপনি শুনতে পাবেন। তো আমি একবার প্লে করে দেখাই। তো আমি যতদূর পেরেছি আমি আপনাদের খুব ভালোভাবে, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জোরে মিউজিকটা মানে হচ্ছে। তো মিউজিকটার সাউন্ড আমাদের কমাতে হবে। তো সেই জন্য মিউজিকের উপরে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন ভলিউম, এখানে যাবেন। তো এখান থেকে আপনি এটাকে 20, তো এটাকে আমি এটাকে ধরুন আমি এই 11 পর্যন্ত রেখে দিলাম। তো এবারে টিক মার্কে আপনি ক্লিক করে দেবেন। তো এবার কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে যাবে। তো এবার লাস্ট ওয়ান আমি একটা জিনিস আপনাদের অ্যাড করে দেখিয়ে দিচ্ছি যে মানে ভিডিওতে কীভাবে আপনি লোগো সেট করবেন। তো লোগো সেট করার জন্য আপনি লেয়ারে ক্লিক করবেন। তারপর দেখুন মিডিয়া, তো মিডিয়াতে ক্লিক করার পরে আপনার যেখানে লোগোটা আছে আপনি সেখানে যাবেন। তো এটা আমার লোগো। তো এটা হলো একটা গ্রিন স্ক্রিন, মানে এটা গ্রিন স্ক্রিন লোগো তো আমি পিকচার ল্যাব অ্যাপ থেকে বানিয়েছি। তো এই গ্রিন স্ক্রিনে এই ক্রোমাকিতে গেলাম। তো এবারে ইনেবল করে দেবেন। তো ইনেবল করে দেওয়ার পর দেখতে পাবেন যে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো এবার আপনি এই অ্যাঙ্কার পয়েন্টটা ধরে এটাকে একটু ছোট করে আপনি এই সাইডে প্লেস করে দেবেন। তো এবার আপনি টিক মার্কে ক্লিক করবেন। তো এবার কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো এবার কিন্তু আমাদের ভিডিওটা মানে আমাদের ভিডিওর কোয়ালিটি দেখে কেউ বুঝতে পারবেন যে ভিডিওটা কি মোবাইল দিয়ে এডিটিং করা কি নাকি কম্পিউটার দিয়ে এডিটিং করা। আমাদের ভিডিওটা খুবই প্রফেশনাল লুক নিয়েছে। তো এভাবে আপনি খুব সুন্দরভাবে এরকম ধরনের ভিডিও আপনি মোবাইল দিয়ে প্রফেশনালভাবে এডিট করতে পারবেন। তো এবার আমাদের অবশ্যই ভিডিওটা সেভ করার প্রয়োজন আছে। তো সেভ করার জন্য আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার ভিডিও রেজুলেশন পয়েন্টটা সিলেক্ট করবেন। তো এখান থেকে যদি আপনার ভিডিওটা ফুল এইচডি দিতে চান তাহলে আপনি এখানে ফুল এইচডি দেবেন। তো দেওয়ার পরে আপনি এই সেভ বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি যতদূর পেরেছি আমি আপনাদের খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি ভিডিও এডিটিং সম্পর্কে। তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।